আর ওই ব্যারিস্টার আনন্দ এরা বেরোনোর পরে সাক্ষাৎকার দেওয়ার পরে সন্ধান পায় বলে আয়না গো, পরে এখান থেকে একের পর এক 12-14 বেরোইছে। এরপরে সন্ধান হলো ডিবির কার্যালয়ে 9 তলায় আয়নাঘর আর একটা আছে, ওইটা ওই যে মেনা ডিবি হারুন, ও মাঝে মধ্যে বাতের হোটেল খুলে ছবি তুলে জাতির সাথে তামাশা, এটা হাইকোর্ট থেকে বলছে যে জাতির সাথে তামাশা। এখানেও আয়নাঘর আছে, এই আয়নাঘরেও টর্চার হয়েছে, করতেছে। কারণ করুণাময় আমাদেরকে এই দীর্ঘদিনের দুঃশাসন থেকে মুক্তি দিয়েছে, আমরা এখন একটু নিঃশ্বাস নিতে পারি। মানে কি দুঃশাসন! আমরা নির্বাচনে আসিনি, আমরা কোনো সক্রিয় কোনো মিটিং মিছিল কার্যক্রম করি না, তারপরও 2-3 মাস পরে একটা অভিযান ফোন শুরু হয়ে যায়, কি বাড়ি থেকে না সরে পড়েন, যে কোনো সময় গ্রেপ্তার হবেন। মানে কি অদ্ভুত কায়দা! একদিন ও আমার ফোন করছে, ভাই আমাকে বাড়ি গিয়েছে, বাইরে আমাকে হয়ে যাবে মনে হয়। আমি বাইরে এই মোড়ে আসছি, এই যে আলের মোড়ে, এই মোড়ে কেমন মোড়ে আসছি, আমার কানতে বেরিয়ে দেখি পুলিশে গাড়ি, এটা মাইক্রো মোড়ে থামাইছে আমার দেখে। আপনাদের এই বাড়ি এই গ্রামে? জি। শাহিদ মাস্টারের বাড়ি কোনটা? তা আমি যদি বেগা চেকা খাই তত মুশকিল, আল্লাহ রহমান। তা আমি বললাম যে এই যে সামনে দেখেন একটা মসজিদ, এই মসজিদ পার হইলে এই ভিতরে ঢুকবেন, ওইটা বাড়ি। আমি মিথ্যা কথা বললাম না, কয় কি আপনি ওটা আমাদের সাথে চলেন। আমি বললাম যে ভাই এটা আপনি কোনো জ্ঞানী লোকের কথা বললেন না, এক গ্রামে বসবাস করে এই কাজটা করা যায় না। আপনারা তারা ধরে নেবেন, টর্চার করবেন, সে একদিন জামাই নিয়ে আসবে, আপনাদেরটা ভুলে যাবে। কিন্তু আমি যদি তারা ধরাই দিই, এইটা বলবে না সে সারা জীবন। তার পরিবার বর্গ মনে রাখবে যে উনি আমাকে ধরাই দিছিল। পরে মুরব্বী 2জন পুলিশ ছিল, পরে কি স্যার উনি ঠিকই দিচ্ছে, ওনার দরকার নেই, আপনি আরও দেখাই দেন। আমি আর উপরে আগাইয়া ওই মোস্তফাদের ঘরে কোনে দেখাই দিয়া আমি ভোট দিলাম না, দেখো আমি সিম্পল 1 পায়ে 2 পায়ে আইসে ওই এই যে বকুলির বিল্ডিংয়ের উপরে যে বসে রইলাম। কর্মকাণ্ডটা কী ঘটে, আধা ঘন্টা খানিক পর বেরিয়ে গেছে। আমি এতক্ষণ করলো আমার ওই দরজার তালা দেওয়া, তো দরজাটারে পিছন দিয়ে জানালা ভাঙ্গে সব এমন খোলা রয়েছে, খুলে ফেলেছে। ভিতরে ঢুকে পরে এই বিভিন্ন রকমের গালি গালাজ করতে যাইতেছে। এলো আবার ফট করে এই যে কিছুদিন যে আন্দোলন শুরু হইলেই, ইলেকশন আসলেই শুরু। মানে নিজের টাকা দিয়ে নিজের বাড়িতে একটা ঘর দিছি, সে থাকা যাবে না। আজকে এই জায়গা, কাল ওই জায়গা, আর অমুক গ্রামে তমক গ্রামে। মানে এর যে নির্যাতনের মাত্রাটা কি! এখন আল্লাহ পাক মুক্তি দিছে, আমরা মুক্তি পাইছি। আমাদের যেটা প্রথমে করণীয় সেটা হলো দেশটা অর্থনৈতিকভাবে এবং